নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শস্য পনির। তো কীভাবে বানাচ্ছি আমাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে শস্য পাতা নিয়ে দিয়েছি, দেখো শস্য শাক নিয়ে নিয়েছি, একদম কচি কচি সর্ষে শাক। তো সর্ষে শাক দিয়ে আজ পনিরটা করব। আপনারা জানেন পালং পনির হয়, তো আমি সর্ষে শাক দিয়ে করব। তো সর্ষে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে বেছে নিয়ে আমি ধুয়ে এবার সিদ্ধ করতে দিয়েছি। হালকা ভাপিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো, সর্ষে শাকটা পেস্ট করব। তো সর্ষে শাকটা পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা যেমন খাবেন তো দেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এবার পেস্টটা করে নিচ্ছি। এখানে পনির আমি নিয়ে নিয়েছি 250 মতন। তো পনিরটাকে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে, এবার কেটে নেব। আপনারা যেমন খুশি পনিরটা কাটতে পারেন, শেপটা করতে পারেন। আমি এইভাবে 3 কোনা করেছি, 4 কোনা করেছি, আবার কখনো বেঁকিয়ে করে নিচ্ছি, 3 কোনা করে নিচ্ছি। বড়ি সাইজের মতন করে নিচ্ছি, দেখুন এইভাবেও করতে পারেন। এটাও করলে খেতেও খুব ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে পনিরটা। তো আমি এবার কড়াই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেহেতু সর্ষে শাক দিয়ে করছি ওই জন্য সর্ষে শাকটা দিয়ে সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার পনিরটাকে ভেজে নেবো হালকা করে। তো পনির দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার ভেজে তুলে নেব। তো পনিরটা তুলে নিয়েছি হালকা ভেজে। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ও গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প করে পেঁয়াজ দেবো, খুব বেশি পেঁয়াজ দিইনি, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি কুচিয়ে। দিয়ে পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খেতে খুব দারুণ হয়েছে, রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন পেস্টটা হয়ে গেছে। তো এবার ভাজা হয়ে এসছে, আমি এবার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা বেশিক্ষণ লাগবেও না, করতেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু, দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে সর্ষে শাক দিয়ে পনির করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে খেতে। তো একটু নুন দিয়ে দিলাম, আর এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি দেবেন, মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে বেশি। তো দিয়ে এবার ভালো করে এবার কষে নিচ্ছি। দেখুন কষা কষা একটু রংটা একদম পাল্টে গেছে। তো এবার পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, কম আঁচে করে নিচ্ছি, একদম আঁচটা একদম কমিয়ে রাখবেন, নাহলে ধরে যাবে আর রংটা সব শাকের কালারটা পাল্টে যাবে, নাহলে ওই জন্য একদম কমিয়ে রাখবেন। এবার নামানোর আগে এবার ঘি দিয়ে দিচ্ছি, একদম কম আঁচে কষে কষে এবার হয়ে গেছে পনিরটা। তো এবার ওর মধ্যে ঘি দিয়ে এবার নামিয়ে নেবো এটাকে। দেখুন সবজি শাকের কালারটা একদম ভালো আছে, সুন্দর দেখতে লাগছে, কালারটা সবুজ একদম। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আবার আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আরও দেখাতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নতুন রেসিপি আবার একটা নিয়ে ফিরে আসবো। এখনকার মতন আবার এলাম, নমস্কার।